পুরলের খোসা কি ফেলে দিচ্ছেন? আর কখনো ভুল করে পুরলের খোসা ফেলে দেবেন না। পুরলের খোসার মধ্যে এমন একটা রহস্য লুকিয়ে আছে, 99% মানুষই এইটা জানে না। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএন লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যা ইউটিউবে কোথাও দেখতে পাবেন না। তো এখানে বন্ধুরা আমি পুরল 3টার খোসা নিয়ে নিয়েছি। আজকে পুরলের খোসা দিয়ে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। আর গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেলে এক হাঁড়ি ভাত নিমিশে শেষ হয়ে যাবে। তো এখানে আমি খোসাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতেই পারছেন। এখন আমি খোসাটা একটু ছোট ছোট করে কেটে নিয়ে নেব। যে কোনোভাবে কাটলেই হবে, শুধু আমার ছোট ছোট হওয়া জরুরি, সেই জন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। মাছ মাংস ফেলে এটা খেতে পছন্দ করবে সবাই, বাচ্চারা হোক আর বড়রা হোক। আর বন্ধুরা, আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ার করতে অনেক সাহায্য করে। আর বন্ধুরা, কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দেবে। তোমাদের কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে, আরও উৎসাহ জাগে ভিডিও বানাবার। আর বন্ধুরা, এরকম সহজ সহজ ইউনিক রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। যদি তোমরা চাও তাহলে আমার চ্যানেল ভিজিট করে আসতে পারো। তো দেখতে পাচ্ছেন খোসাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এখন চলে আসলাম চুলাতে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আর এখন সামান্য সর্ষে তেল দিয়েছি। আজকে রেসিপিটা বানাবো শুধু সর্ষে তেল দিয়ে। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 গোটা রসুন। এখানে এখন রসুনটা একটু হালকা আছে ভেজে নেব। এখন রসুনটা আমার অনেক ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তার সাথে দিয়ে দিচ্ছি 2 গোটা পেঁয়াজ, অফ ক্যামেরায় কেটে রেখেছিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। এখন এটাই ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আমি বেশ ভাজবো না, একটু নরম নরম হয়ে এসেছে। এখন আমি এটাই উঠিয়ে নিয়ে নেব। এখন বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল সর্ষে। সর্ষেটা একটু ভেজে নেব। এখন বন্ধুরা, সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরলের খোসাটায়। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিয়ে নেব। এখন বন্ধুরা 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর এখানে গ্যাস একদম লো আছে রাখা আছে। এখন বন্ধুরা 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখে আমার খোসাটা অনেকটা ভাজা হয়ে গেছে, জলও বাইর হয়ে এসেছে। আর আমি জাল দেব না, গ্যাস অফ করে নিয়ে নেব। এখন বন্ধুরা, এখানে একটা পাটা নিয়েছি আর এখন যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেইটাই দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে বেটে নেব।
এখন বন্ধুরা মশলাটাই বেটে নিয়েছি, এখন যে কষাটাই নিয়ে নিচ্ছি পুরোলের। এখন কষাটাই ভালোভাবে বেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সবটি বেটে নিয়েছি। কিরকম লোক এসেছে, মাশাআল্লাহ, দেখেই অনেক সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা সিক্রেট জিনিস দেব, যেটা এই চাটনির স্বাদটাকে আরো ডাবল করে দেবে। তো এখানে আমি সামান্য সরষের তেল ব্যবহার করছি। সরষের তেল দিলে চাটনির স্বাদকে দ্বিগুণ বেড়ে দিবে। এখন বন্ধুরা ভালোভাবে তেলটাই মিক্সড করে উঠিয়ে নিয়ে নেব। আর একবারও হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি তো গ্যারান্টি দিয়ে বলছি, যাকে বানিয়ে খাওয়াবেন সে আরও খেতে চাইবে, আর এই হাঁড়ি ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। এখন আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমার এই রেসিপিটা বনে রেডি হয়ে গেছে। আর এই রেসিপিটা না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না এটার স্বাদ। দেখো কীরকম লুক এসেছে। তো বন্ধুরা আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।